আমরা পূর্বে দেখেছি মানুষ বহু দিক দিয়ে প্রাকৃতিক নীতি বা খোদার কানুন মেনে চলতে বাধ্য। তাই যদি হয় তাহলে যেসব ক্ষেত্রে মানুষকে স্বাধীন ইচ্ছা প্রদান করা হয়েছে সেসব ক্ষেত্রে মানুষ খোদাই আইন মানবে না কেন? এটা কি যুক্তির প্রতিকূল নয়? এখানে প্রশ্ন হতে পারে, মানুষকে যখন স্বাধীনতা প্রদান করা হলো তখন তার স্বাধীনতা হরণ করা কি যুক্তিযুক্ত? উত্তরে আমরা বলবো, খোদাই কানুন মানবের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে চায় না। যে খোদাই কানুন মানুষকে স্বাধীনতা প্রদান করেছে সেই কানুন আবার তার স্বাধীনতা হরণ করবে কেন? আসল কথা হলো, মানুষ যে ক্ষেত্রে স্বাধীন ইচ্ছা পেয়েছে সেক্ষেত্রে সে প্রকৃতিগতভাবেই পথ নির্দেশের মুখাপেক্ষী। তাই খোদাই কানুন তাকে পথ নির্দেশ দান করে মাত্র, আর স্বাধীনতা কোনোদিনই হরণ করে না। সুতরাং খোদাই কানুন মানুষেরই হিতার্থে, মানুষের স্বার্থে অবতীর্ণ হয়েছে। যদি মানব স্বেচ্ছায় সে নির্দেশ গ্রহণ করে তাহলে সে সাফল্য অর্জন করবে, আর যদি কেউ স্বেচ্ছায় গ্রহণ না করে তাহলে তার উপরে বল প্রয়োগ সে আইন চাপানো যাবে না। কোরআন তাই স্পষ্টাক্ষরে নির্দেশ দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ ধর্মে বল প্রয়োগ নেই। অন্যত্র আছে, বলে দাও এ সত্যবাণী তোমাদের প্রভুর পক্ষ থেকে, যার খুশি বিশ্বাস করবে আর যার খুশি অবিশ্বাস করবে। জ্ঞানী ব্যক্তি মাত্রই স্বীকার করবেন যে ধর্মবিধান মানবের স্বাধীন ইচ্ছা হরণ করতে চায়। যে ধর্ম মানুষকে তার নীতি মানতে বাধ্য করে সে ধর্ম সঠিক নয়। কারণ ধর্ম ও নীতিতে বল প্রয়োগের অর্থ হল মানবকে তার মানবতার মর্যাদা ও সম্ভ্রম থেকে বঞ্চিত করা। মোটের পর সঠিক ধর্ম মানবকে স্বাধীন ইচ্ছাই দান করে থাকে, আবার তার স্বাধীন ইচ্ছার সংরক্ষণও ধর্মই করে। একজন সবল মানব আর এক দুর্বল মানুষের স্বাধীন ইচ্ছা অপহরণ করে তাকে মানবতার স্তর থেকে নামিয়ে দিতে পারে। তাই যুগে যুগে ধর্ম বা খোদাই কানুন অত্যাচারী ও সবলের নির্যাতন বন্ধ করে নির্যাতিত দুর্বলের অধিকার রক্ষা করে এসেছে। মানবের এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্যই খোদাই আইনের প্রয়োজন। এই খোদাই আইন বা শাসনের নামান্তর হলো খিলাফত, এবং এরই দ্বারা প্রতিটি মানবের সমস্ত অধিকার সংরক্ষিত হয়ে থাকে, আর তারই ফলে মানব সমাজে সত্যিকার ন্যায় প্রতিষ্ঠিত হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা চতুষ্টয়ের যুগে মুসলমান অমুসলমান নির্বিশেষে সকল মানব ন্যায়, ভ্রাতৃত্ব, সাম্যের যে অপরূপ অত্যুজ্জ্বল নিদর্শন দেখেছে তা ইতিহাস পাঠককে বিস্মিত করে। যথাযথ স্থানে আমরা কিছু আলোচনা করব। খোদাই শাসন ও মানবীয় শাসনের উভয়ের শান্তি ও শৃঙ্খলা বজায় ও কায়েম রাখতে চায়, একথা সত্য। কিন্তু খোদাই শাসন মানবকে তার প্রকৃতগত মানবীয় অধিকার প্রদান করতে চায়, সত্যিকার ন্যায়ের প্রতিষ্ঠা করে অত্যাচার ও অবিচারের পথ একেবারে রুদ্ধ করে দেয়। আর মানবীয় শাসনে সাধারণত দেখা যায় এক সবল মানুষ ও সবল গোষ্ঠী বা সবল সংঘ বা সবল সম্প্রদায় স্বীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে দুর্বল মানুষ, দুর্বল সম্প্রদায় বা দুর্বল গোষ্ঠীকে সবলের অনুগত হতে বাধ্য করে, তার মানবীয় অধিকার থেকে তাকে বঞ্চিত করে তার স্বাধীনতা ও স্বাধীন ইচ্ছার উপরে হস্তক্ষেপ করে। ইহুদিগণের দ্বাদশ নেতার রাজত্ব এবং তাদের তালুত বাদশাহের রাজত্ব, তাদের প্রফেট মান্যবর ডেভিড ও প্রফেট সুলোমনের রাজত্ব, বিশ্বনবীর খলিফা চতুষ্টয়ের রাজত্ব
এবং শ্রদ্ধেয় দ্বিতীয় ওমরের রাজত্বকে খোদাই রাষ্ট্র বলতে দ্বিধা নেই। কিন্তু ইহুদিদের সিরিয়া ও প্যালেস্টাইনের রাজত্ব, খ্রিস্টানগণের কনস্টান্টিনোপলের রাজত্ব, জোরস্ট্রীয়গণের গস্তামসের রাজত্ব, মুসলমানদের উমাইয়া বংশীয় খলিফাগণের রাজত্ব থেকে নিয়ে উসমানিয়া বংশের রাজত্বকাল পর্যন্ত যে সাম্রাজ্য, এগুলোকে ধর্মীয় রাজ্য বলে অনেকে মনে করলেও এগুলো সম্পূর্ণ ধর্মীয় রাজ্য ছিল না। কোনো বস্তুর মালিকের সেই বস্তুর উপরে পূর্ণ অধিকার থাকার কারণে মালিক সেই বস্তুকে যদৃচ্ছ ব্যবহার করতে পারে। আবার বস্তুর মধ্যেও মালিকের প্রতি পূর্ণ আনুগত্য থাকা একান্ত জরুরি। যেহেতু আল্লাহ মানবের একমাত্র মালিক ও প্রভু, তাই মানবের উপরে আল্লাহ তার ইবাদত ও দাসত্ব এবং আনুগত্য অবশ্য কর্তব্য অপরিহার্য করে দিয়েছেন। পক্ষান্তরে মানবও তখনই পূর্ণতা লাভ করে যখন সে তার প্রভু আল্লাহর পূর্ণ আনুগত্য মেনে নেয় এবং অপর কাউকে তার প্রভু বা মালিক বলে মনে করে না বা মানে না। ধর্মের ন্যায় সমাজ ও রাষ্ট্রেও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য মানবের অপরিহার্য প্রয়োজন। তাই আল্লাহ ঘোষণা করলেন, তোমরা বলো ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই দাসত্ব করি। দুনিয়ার প্রত্যেকটি সঠিক ধর্মই ঘোষণা করেছে সৃষ্টিকে স্রষ্টার আসনে অধিষ্ঠিত করা সবচেয়ে বড় অপরাধ ও পাপ। সৃষ্টিকে স্রষ্টার আসনে অধিষ্ঠিত করা সবচেয়ে বড় অপরাধ ও পাপ। যে মানুষ আল্লাহর বিশিষ্ট সৃষ্টি ও দাস, যার পদতলে সারা সৃষ্টি, সে অন্য কোনো সৃষ্টিকে স্বীয় মনিব বা প্রভু মানতে পারে না, বানাতে পারে না। মানুষ যখন কারো দাস ও অধীন হয়, তখন অন্য কেউ আইন রচনা করে তার উপরে চাপাতে পারে না। মানবের উপর শাসন কর্তৃত্ব করার অধিকার অন্য কারোর নেই।